السلام عليكم ورحمة الله وبركاته. سبعة يظلهم الله في ظله لا ظل إلا ظله. সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার আরশের নিচে ছায়া দান করবেন, যেই দিন তার আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। ওই সাত শ্রেণীর মধ্যে থেকে প্রথম নম্বর হলো আল ইমামুল আদিল, ইনসাফকার শাসক। যেই শাসক তার শাসন আমলে ইনসাফ করে, ওই শাসককে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার আরশের নিচে ছায়া দান করবেন। দ্বিতীয় নম্বর হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। ওই ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে লাগানো থাকে, অর্থাৎ তার অন্তর শুধু মসজিদের সাথেই লাগানো থাকে। মসজিদ থেকে বাহির হওয়ার পর থেকেই তার অন্তরের মধ্যে এই ধ্যান থাকে যে কখন সময় হবে আবার মসজিদে যাওয়ার জন্য, কখন আজান হবে, মসজিদের আজান কখন আবার প্রস্তুত হবে, এই ধ্যান ধারণার মধ্যে থাকে। ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার আরশের নিচে ছায়া দান করবেন। 3 নম্বর ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ওই যেই দুই ব্যক্তি একজন অপরের সাথে মোহাব্বত করে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য, এবং একজন অপরের সাথে জমিয়ত হয়, পারস্পরিক মুলাকাত করে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য, এবং একজন অন্যজনের সাথে পৃথক হয়, আলাদা হয় একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য, এমন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার আরশের নিচে ছায়া দান করবেন। 4 নম্বর ওয়ারাজুলুন তাসাদ্দাকা ইখফাআন হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু। ওই যে ব্যক্তি তার ডান হাতে সদকা করে কিন্তু তার বাম হাতেও টের পায় না, এমন গোপন ভাবে সদকা করে, এমন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার আরশের নিচে ছায়া দান করবেন। 5 নম্বর ওয়ারাজুলুন দাআতহু যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ওই যে ব্যক্তিকে কোনো সুন্দরী বংশীয়া নারী জেনার দিকে আহ্বান করেছে, অতঃপর সে বলেছে আমি আল্লাহকে ভয় করি, ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, এই বলে সেই জেনা থেকে বিরত থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে তার আরশের নিচে ছায়া দান করবেন। 6 নম্বর ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনাহু। ওই যে ব্যক্তি নির্জনের মধ্যে আল্লাহকে স্মরণ করতে করতে এক পর্যায়ে তার চোখে পানি চলে আসে, এই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার আরশের নিচে ছায়া দান করবেন। 7 নম্বর ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বি। ওই যুবক যেই তার যৌবন বয়সকে ইবাদতের মধ্যে কাটিয়ে দেয়, যৌবন বয়সের মধ্যে ইবাদতের জন্য মগ্ন থাকে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার আরশের নিচে ছায়া দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই 7 প্রকারের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন, আমিন।